দাবি মানুষের শ্মশানটা দীর্ঘদিনের পুরানো শ্মশান আমরা পুনঃসংস্কার করেছি। শ্মশানটা আপনারাও দেখেছেন এখন কত সুন্দরভাবে আমরা চুল্লি থেকে শুরু করে শ্মশানের পাশের একটা জায়গা ছিল সেটাতে আমরা শিশু পার্ক পঞ্চায়েত থেকে আমরা ইকো ট্যুরিজম পার্কে পরিণত করেছি। সেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে এবং একদম ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার, এখানে একদম জিরো পয়েন্টে মানুষ এখানে যখন রাত্রেবেলা কেউ আমাদের মারা যায় সৎকার করতে গেলে খুবই সমস্যা হয় রাত্রেবেলা। সেই জন্য আমরা লাইট লাগিয়েছি যাতে মানুষ একদম নির্দ্বিধায় তার সৎকাজ করে আসতে পারে। কারণ আমি যতদিন থেকে প্রধান হিসেবে আছি এটা আমি উপলব্ধি করেছি রাত্রেবেলা মানুষের খুবই সমস্যা হয়, সেটার দিকে লক্ষ্য করেই বিশেষ করে লাইটটা আমরা লাগিয়েছি শ্মশানঘাটে। আশা করছি মানুষের এটা নিয়ে অনেক সুবিধা হবে। সর্বক্ষণ দেখুন আমাদের পাহারাদার হিসেবে ওনারা আছেন সেনারা, বিএসএফ সর্বক্ষণ আমাদের হেল্প করে, কিন্তু রাত্রেবেলা অন্ধকারের মধ্যে যদি শ্মশানঘাটে দাহ কাজ করতে 50 জন 100 জন লোক চলে যায়, তার মধ্যে যারা চোরা কারবারি কেউ একজন যদি ঢুকে যায় বিএসএফের জন্য খুবই সমস্যা হয়। তাই ওনারাও সত্যি খুবই খুশি যে প্রধান সাহেব, আমরাও খুবই খুশি যে আপনি লাইট লাগিয়েছেন। কেউ আজকের দিনের পরে আমরা চাই না একজনের প্রাণ যাক, তারপরেও যদি কেউ চলে যান আমাদের মধ্যে থেকে আগামী দিনে আর সেই সমস্যার সম্মুখীনটা হতে হবে না, যে কেউ এই দাহ কাজ করতে গিয়ে তার মধ্যে কোনো দুষ্কৃতি ঢুকতে পারবে না। আমাদের সাধারণ মানুষ তারা নিজের ইচ্ছায় সুন্দরভাবে আলোর মধ্যে দিয়ে গিয়ে দাহ কাজ করে বাড়িতে আসতে পারবে, ওনাদেরও কোনো ভয় থাকবে না। 7-8খানা গ্রামের সঙ্গে এই শ্মশান জড়িত। দক্ষিণ বাগুন্ডি থেকে শুরু করে সোলাদানা, হরিহরপুর, বাইলপুর, বাঁশঝাড়ি, মল্লিকপুর, নারায়ণপুর, এই 6-7টা গ্রাম অত্যন্ত পুরনো, মানে স্বাধীনতার আগের শ্মশানঘাট। এটা প্রাচীনকালের শ্মশানঘাট বললেও ভুল হয় না, বহু পুরনো শ্মশানঘাট আমরা আজকে করতে পেরেছি। এলাকার মানুষ খুশি, আমরাও খুশি, কারণ আমরা সবসময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করি, সেই জন্য আমরা এই কাজটাকে আমরা বেছে নিয়ে সুন্দর করে করেছি। আছে ইলেকট্রিক চুল্লি, কিন্তু সেটা তো খুবই অসম্ভব কাজ, আপনারা জানেন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে সবই সম্ভব। চেয়ারে যখন আছি নিশ্চয়ই চেষ্টা করব, 7টা গ্রামের মানুষ যখন 7টা গ্রামের মানুষ জড়িয়ে আছে নিশ্চয়ই চেষ্টা করব। আপনাদের মাধ্যমে আজকে বার্তা দিলাম, ঈশ্বর চাইলে নিশ্চয়ই আগামী দিনে এটা করার চেষ্টা করব। আমরা যতদূর যাওয়া হয় তার জন্য ছুটবো, চাইলে ঈশ্বর চাইলে সেটাও একদিন হয়তো সম্ভব হবে। আমার নাম গোলাম মোস্তফা গাজী, প্রধান শাকচুরা বাগুন্ডি।